বিরতির পর স্বাগত। রাজ্যে চুরির ঘটনা প্রতিনিয়ত অব্যাহত। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে বাড়ি ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। আবার কোথাও দেখা যাচ্ছে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। আবার কোথাও দেখা যাচ্ছে বিভিন্ন অফিসে ঢুকে লকার থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাচ্ছে চোরের দল। এবং রীতিমতো গোটা ঘটনায় এক প্রকার কিন্তু আতঙ্কিত রাজ্যবাসী। এবার একেবারে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে নয়, একেবারে রাজধানীর মূল কেন্দ্রে চুরির ঘটনা, যাকে কেন্দ্র করে রীতিমতো এবার প্রশ্ন চিহ্নের মুখে পুলিশ প্রশাসন। দেখা গেছে একেবারে রাজধানীর প্রাণকেন্দ্র কেরচমনি এলাকায় একটি বেসরকারি অফিসে চুরি কাণ্ড সংঘটিত হয়। সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা রেকর্ড হয়েছে এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা যায় যে চোরের দল একটি ছোট্ট লকার থেকে প্রায় ৪৫,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। এই মুহূর্তে ঘটনাস্থলে রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার পুলিশ হাতে একটি রিপোর্ট নিয়ে তদন্ত শুরু করেছে। সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। মানে আমাদের এখানে তো এখন আপাতত তো আমরা আপডেট কোনো কিছু দিতে পারছি না, বাট এগুলো চেক করছে, পরে দেখা যাবে কি হবে না হবে। বাট এখানে অনেকগুলো ফাইল ছিল, আমাদের ক্লায়েন্টের ফাইল ছিল, এগুলো উল্টো করা আছে, চেক টেকগুলো উল্টো করা আছে। আর লকার গুলো তো এখানে বলছিল, বলটা তো নিয়ে গেল। তো স্যার দেখছি, তারপর আপনাদেরকে জানাবো যদি কোনো ইনফরমেশন আমরা পাই। কি অবস্থা পেয়েছে? ছিল আমাকে আমার টেলিকলার যে টিম মেম্বার ওরা সকলে ফোন করলো, আমি বেবিগিন স্কুলে ছিলাম। তো এখান থেকে ফোন করার পর আসলাম, আসার পর দেখলাম যে এই পরিস্থিতি। শাটার লাগানো ছিল বলছে, এই পাশে একটা জানলা ছিল ওটা খোলা। তো ওটা দিয়ে ঢুকার পর দেখলাম যে তালাটাকে অনেক অনেক অস্ত্র দিয়ে বাংলো এখানে ছিল, দা ছিল, হাতুড়ি ছিল, হ্যামার ছিল, শাবল ছিল, এগুলো ভেঙে তারপর দেখলাম এই পরিস্থিতি। তারপর আমি কাউকে ঢুকতে দিইনি। তারপর আমি আমাদের ফাঁড়ি, রামনগর ফাঁড়ি এবং ওএসপিসি কে কমপ্লেন করার পরে স্যারেরা আসলো, বিল্ডিং এর যে অনার ছিল উনি আসলো, দেখার পর বললো আপাতত এই সিস্টেম আমাদের অফিস থেকে লকারটা চুরি করে নিয়ে গেল। আর তার সব ফাইলটা যা আছে। সকালবেলা মানে গোপন সূত্রে খবর পাইছি যে রামনগর ১ নম্বর গলিতে বাজাজ ক্যাপিটাল অফিসে চুরি হয়েছে শূন্য। আমরা আইসি, এরপরে দেখছি যে একটা লকার বাক্স মতো এটা কাইটটা এখান থেকে টাকা পেয়ে ৪৫,০০০ টাকা মতো চুরি হয়ে গেছে। আর একটি মোবাইল ফোন। এর আগে আমরা রামনগর থানায় ভিজিট করে গেছি। আমরা দেখতেছি আর কি এখন সিসিটিভি ফুটেজ দিয়ে আইডেন্টিফাই করা যাবে কিনা। ব্যাংকের সিকিউরিটি বা আপনাদের রাত্রেবেলা পেট্রোলিং এর ব্যবস্থা কিরকম? আমরা তো পেট্রোলিং সবসময় আছি। আর কালকে তো ঘন কুয়াশা অতিরিক্ত বেশি, মানে ১০ গজ থেকে দেখা যায় না এরকম অবস্থা। কোনো আপনি আইডেন্টিফাই করতে পারছেন না? ট্রাই করতেছি। চোর ঢুকছে কিভাবে? চোর ঢুকছে দরজা তালা কাটটা। আর মানে বিল্ডিং এর উপরে আইসে যে বিল্ডিং এর উপরে তো এটা সিঁড়ি থেকে ঢুকে আসে। হ্যাঁ, জানা যায় না। একটা জানা দিয়ে ঢুকছে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট এবং পুলিশ আধিকারিকের বক্তব্য। মূলত আগরতলা শহরে কিন্তু সক্রিয় চোর চক্র, এবং এই চোর চক্রকে যদি পুলিশ অতি দ্রুত পাকড়াও না করে তবে রাজ্যের আনাচে কানাচে বা বিশেষ করে একেবারে রাজধানীর বুকে এই ধরনের চুরির ঘটনা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন চিহ্ন শুরু হয়েছে এবং পুলিশের নিরাপত্তা নিয়ে। পুলিশ প্রতিনিয়ত বা দেখা যাচ্ছে বিভিন্ন সময় পেট্রোলিং করছে, কিন্তু সেই জায়গায় কিভাবে চোর চক্র বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড সংঘটিত করছে, তবে কিভাবে একেবারে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ, তা কিন্তু এবার বড়সড় প্রশ্ন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।